শুধুমাত্র রাজনৈতিক কারণে ইভিএমের বিরোধিতা এটা উচিত নয়। তাকে বলা হয় পর্দার পেছনের কারিগর। গণমানুষের ভোটের অধিকার হরণ করে শেখ হাসিনার ৩টি অবৈধ নির্বাচনকে আন্তর্জাতিকভাবে বৈধতা দেওয়ার মূল হোতা মাওলানা আবেদ আলী। ৫ আগস্টের পর কিছুদিন নিখোঁজ থাকেন তিনি। এখন ফিরে এসেছেন সম্পূর্ণ নতুন রূপে। গায়ে জড়িয়েছেন বিপ্লবীর বেশ। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আহতদের দেখতে হাসপাতালে হাসপাতালে ঘুরছেন, তুলছেন ছবি, চেষ্টা করছেন নিজেকে ছাত্র জনতার পক্ষের লোক হিসেবে প্রমাণ করার। অনুসন্ধানে জানা যায়, শিক্ষাগত যোগ্যতায় মাত্র ৮ম শ্রেণী পাস এই আবেদ আলী একসময় চট্টগ্রামের একটি কাপড়ের দোকানে চাকরি করতেন। পরবর্তীতে ঢাকায় এসে আওয়ামী লীগের সাবেক এমপি ওবায়দুল মুক্তাদির চৌধুরীর সাথে সখ্যতা গড়ে তোলেন তিনি। এরপর রাতারাতি বনে যান তথাকথিত সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এবং ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান। শেখ হাসিনার ভোট চুরির নির্বাচনগুলোকে বৈধতা দিতে এই আবেদ আলী ছিলেন মূল হাতিয়ার। বিদেশ থেকে ভাড়ায় সাদা চামড়ার ভুয়া পর্যবেক্ষক নিয়ে এসে নির্বাচন কমিশন ও প্রশাসনের সহযোগিতায় তিনি সাজাতেন সুষ্ঠু নির্বাচনের নাটক। আন্তর্জাতিক অঙ্গনে ভুয়া রিপোর্ট জমা দিয়ে হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে বড় ভূমিকা রেখেছিলেন এই ব্যক্তি। আমাদের ইভিএমটাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য তারা চ্যালেঞ্জ ঘোষণা করেছে। আগামী 11 জুলাই আবারও কিছু বাড়াতে বিদেশি নাগরিক নিয়ে এসে নতুন নাটক মঞ্চস্থ করার জোর প্রস্তুতি নিচ্ছেন আবেদ আলী। নতুন করে তার এই ভুইফোট সংগঠন চালুর পায়তারা চলছে। এর পেছনে রয়েছে সদস্য পদের নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার সুদূর প্রসারী এক কৌশল। ইসমাইল বাবু, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।